প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণমস্তু। জয় গুরু, জয় মা। আগামীকালই গুরু পূর্ণিমা, তো আমাদের গুরু সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল তার প্রথম অংশে আমরা আপনার কাছ থেকে অনেকটাই পথ প্রদর্শনা পেয়েছি যে সঠিক আধ্যাত্মিক গুরু চেনার উপায়টা কী। তবে এখানে আরেকটি প্রশ্ন আসে যে বাহ্যিকভাবে আমরা কিভাবে গুরু চিনব। যেমন মনে করুন বিরাট বড় কোনো মঠ বা প্রতিষ্ঠানের একজন স্বামীজি মহারাজ বা কোনো একজন মঠকর্তা রয়েছেন, মহন্ত মহারাজ রয়েছেন, যাকে দেখে প্রচুর মানুষ বিরাট মঠ প্রতিষ্ঠান দেখেই দৌড়চ্ছে এবং দীক্ষা নিচ্ছেন। নামধাম আছে, পাণ্ডিত্য আছে, সারা পৃথিবীতে আন্তর্জাতিক কিনা, আন্তর্জাতিক হয়েছে কিনা, বিশ্বে কে তাকে সম্মান দিচ্ছে, অস্কার দিচ্ছে না ইউনেস্কো পুরস্কার দিচ্ছে, টিভিতে আসছে, মনে করুন মুসলিমদেরকে হিন্দু বানিয়ে দিচ্ছে, এই ধরনের বহু কিছু ব্যাপার আছে, ঠিক আছে। এবং এই সমস্ত দেখেই মানে যখনই কেউ টিভিতে উঠে যাচ্ছে মানে হচ্ছেন তিনি একজন বিরাট মানে সেলিব্রিটি কাম মহারাজ। সব কথার এক কথা হচ্ছে, যিনি প্রাতিষ্ঠানিক পদমর্যাদায় যত বেশি উপরে উঠেছেন তাকে এক শ্রেণীর মানুষ আছে তাকে একটা বিরাট কিছু মনে করে সেখানে ধাবিত হচ্ছে না, এবং সাথে পপুলারও হতে হবে। পপুলার হতে হবে। তো যাই হোক, মানুষ দৌড়চ্ছে তো তাদের কাছে। তো এইবার আমরা তো বুঝলাম যে গুরুর আভ্যন্তরীণ কি কি গুণ থাকা দরকার, কিন্তু বাহ্যিকভাবে যে এরা আসলে প্রকৃত গুরু কি না সেটা দেখে তো এদের কাছে যাওয়া উচিত, সেইটা কি করে বুঝবো? আচ্ছা, এখন আমরা যে বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, যিনি জীবদ্দশায় লক্ষ লক্ষ শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, পৃথিবীর রেকর্ডস, কোন মহাত্মা আজকে পর্যন্ত আমার যতটুকু জানা আছে এক প্রকারের চ্যালেঞ্জ করে বলা যেতে পারে জীবদ্দশায় লক্ষ লক্ষ শাস্ত্র পড়েনি। একজনই পড়েছিলেন, বা শুধু পড়েননি, তিনি অনুধাবন করেছিলেন। তিনি হচ্ছেন মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজজি, যিনি স্বয়ং জ্ঞানগঞ্জের বিখ্যাত মহাপুরুষ, প্রথম এই মর্তের প্রতিনিধি, যার হাত ধরে জ্ঞানগঞ্জের প্রচার প্রসার। সহজ কথায় স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ সাক্ষাৎ যোগেশ্বর সদাশিব শঙ্কর, তাহারই একনিষ্ঠ শিষ্য ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ। তিনি সম্মুখে স্বহস্তে লিখেছেন, বলেছেন, আমি জীবদ্দশায় লক্ষ লক্ষ বই পড়েছি, কিন্তু আমার গুরু মহারাজের একটি বাক্য বুঝতে আমার 20 বছরের সময় লেগেছে। ভাবা যাচ্ছে গুরু কে হবে? একটি বাক্য, সাধারণ একটি বাক্য। বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ তিনি চিঠিতে লিখছেন তার শিষ্যকে, তুমি চিন্তা করো না। এই কথাটা বুঝতে গিয়ে যিনি জীবদ্দশায় হিন্দু সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, 3-4খানা 5খানা ডক্টরেট আছে, মহোপাধ্যায় আছে, পদ্মশ্রী আছে, পদ্মবিভূষণ আছে, নানান কিছু আছে, এবং তিনি লক্ষ লক্ষ শাস্ত্র অধ্যয়ন করেছেন, তারপরে গিয়ে বলছেন তুমি চিন্তা করো না। আমার গুরু মহারাজের এই কথাটি বুঝতে গিয়ে আমার 20 বছরের সময় লেগেছে। গুরু কে হবেন? এই স্বীকারোক্তিটা কি কেউ দিচ্ছে? না, ক্ষমতা আছে? নেই। এবং তার অগাধ পাণ্ডিত্য শুধু নয়, তিনি জীবদ্দশায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন, পরাসিদ্ধি লাভ করেছিলেন। তিনি সাক্ষাৎ মহাযোগী ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ। বুঝে যাচ্ছে? তাহলে এই যে বিভিন্ন মঠ প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক পদমর্যাদা, পরিচয়, নাম ধাম, এই সমস্ত দেখে আন্তর্জাতিক মানের কিনা, প্রচুর শিষ্য আছে কিনা, কত মানুষ তাকে সম্মান করছে, এই সমস্ত জিনিসগুলো দেখে যারা ধাবিত হচ্ছেন, ইহাদের ভেতরে যে খাঁটি জিনিস একেবারে নেই তা বলবো না, এই খাঁটি জিনিসের ভেতরে আবার নকলিকরণ মারাত্মকভাবে এসে গেছে, যেগুলো এখন অনেক দেশ বিদেশের মানুষ কিন্তু এই ভারতবর্ষের সাধু সন্তদের কাছে এসেও বুঝতে পারছে না, ভাবছে বোধহয় এ একটি বিরাট ব্যাপার স্যাপার, কিন্তু বাস্তবিক তিনি সদ্গুরু কিনা বা তিনি আচার্য বা মহাত্মা কিনা এগুলো তো তারা জানেন না, একমাত্র জানেন সিদ্ধ মহাপুরুষরা। এই যেমন আপনি গতকালই বলেছিলেন যে তদ বিষ্ণুম পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ, সেই বিষ্ণুর পরম পদ যিনি দর্শন করিয়ে দেবেন তিনি গুরু হবেন।
এই এখন দেখা যাচ্ছে কি, একটি কথা প্রথমেই বলবো, শ্লোকটি বললেই পরিষ্কার হয়ে যাবে যে সত্যিকারের মুক্ত পুরুষ কে, কে মুক্ত হবেন, এবং যে মুক্ত পুরুষ হবেন, কমপক্ষে মুক্ত পুরুষ মহাপুরুষ, এর ভেতরে কিন্তু ক্লাসিফিকেশন আছে। যিনি মুক্ত পুরুষ তিনি কিন্তু মহাপুরুষ নন, ঠিক আছে? এগুলো এক একটা লেভেল, এগুলো না জেনে শুনে মানুষ, ঠিক আছে, ওই আজকাল ইউটিউব দুনিয়া, আমারও লেকচার শুনছে, তারও লেকচার শুনছে, বাস ভাবছে আমি তো বিশাল বড় পণ্ডিত হয়ে গেছি। আমার ঘরানার ভেতরে মানে আমার সারাউন্ডিংসে, ঠিক আছে, আমার ফলোয়ার্স রূপে এরকম হাজারো মানুষ এসেছে। তো যাই হোক, এখন ভগবান শঙ্করাচার্য বলছেন, আদি শঙ্করাচার্য, আমি কিন্তু প্রচলিত বর্তমান শঙ্করাচার্যের কথা বলছি না, আমি বলছি আদি শঙ্কর অবতার শঙ্করাচার্যের কথা বলছি, জগৎগুরু শঙ্করাচার্য। এই আদি শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে বিখ্যাত একটি কথা আছে, কে মুক্ত পুরুষ, কে মুক্ত হবেন, তারপরে গুরুর প্রসঙ্গ। দেহেন্দ্রিয়াদাবসতি ভ্রমদীতম বিদ্বান হন্তম ন জহতি ইয়াবৎ তাবন্ন তস্যাস্তি বিমুক্তি বার্তাপ্যস্তিয়শ বেদান্ত নয়ান্ত দর্শে। খতরনাক বাত এটা, প্রত্যেকটি শব্দকে ভাঙলে পরিষ্কার হয়ে যাবে। ভগবান শঙ্করাচার্য কলম দিয়ে গেছেন, তো তুমি তার পরম্পরায় আসো কি কার পরম্পরা? আমরা তো আদি শঙ্করাচার্যের পরম্পরায় স্বীকৃত সন্ন্যাসী। এখানে একটু মাঝখানে বলেই রাখি, শ্লোকটির ব্যাখ্যা আমি অবশ্যই করব। আমার পুরনো লেকচার শুনে অনেকেই দীক্ষা টিক্ষা নিতে চাইছেন আর কি আমার কাছে, আমাকে অনেকে গুরু মনে করেন। প্রথমেই একটি বাক্য বলবো, সুপ্রভাতে রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে, আমি গুরু নই এবং আমি গুরুগিরি করি না, সহজ বাংলা পরিষ্কার কথা। এবং গুরুগিরি করবার ধৃষ্টতা পোষণ করি না, মনের ভেতরে অজ্ঞাত জ্ঞাত সারও এটা আসে না। তবে আমি ছোট্টখাট্ট পরিচয় নিয়ে বেঁচে আছি, আমার স্বয়ং সাক্ষাৎ পরমহংস সদ্গুরুদেবের, ঠিক আছে, যিনি তীর্থস্বামী, যিনি পরমহংস, যিনি শিবত্ব লাভ করেছেন, তার কাছ থেকে স্বীকৃত আমার যে ছোট্ট উপাধি, সেটা হচ্ছে আমি সন্ন্যাসী, সন্ন্যাস স্বীকৃত। এই সন্ন্যাস স্বীকৃতির ছোট্ট পরিচয়টুকু নিয়ে আছি, এর বাইরে বেশি কিছু বলবার অধিকার আমাদের নেই। তবে ভবিষ্যতে কি হবে, ভবিতব্য আচার্য বা গুরু কি বিষয়বস্তু, আমার ঘরানা বা আমি কি, আমার আইডেন্টিটি কি, সেটা গুরু মহারাজ বলে রেখেছেন, এখানে আই মাস্ট নট ডিসক্লোজ দ্যাট, ক্লিয়ার? তো সেই জন্যে আসল কথায় আসছি, যে অনেকে এটা ভাবেন, রূপ চেহারা দেখলো, চুল দাড়ি দেখলো, ভালো লুকিং, ভালো লেকচার করছেন, এনার কাছ থেকে দীক্ষা নেওয়া যেতে পারে, ইনি প্রাতিষ্ঠানিক, ইনি সমাজ মাধ্যমে বিশাল প্রসার করেছেন, মহাকালের কাছে চলে যায়। এবার আমি বাস্তবিক মহাকালেশ্বর কিনা, এটা কিন্তু বিচার বিশ্লেষণ করছে না কেউ। প্রথমেই কিন্তু বলতে হবে, বিচার বিশ্লেষণ করে নিতে হবে। নাম ধাম অনেক কিছু অনেকেই লাগাতে পারে, নামের আগে অনেকে জগৎগুরু লাগাতে পারে। আমার জানা মতে একজনের পরিচয় দিচ্ছি, তিনি নামের আগে জগৎগুরু লাগিয়ে দিয়ে হাজার হাজার নিজে বই প্রিন্ট করে লিখে ছাপিয়ে দিয়েছিলেন, এরকম আছে। শঙ্করাচার্য মঠের, শঙ্করাচার্যের পদবী নিয়ে এখন মারামারি হচ্ছে। এক একটা মঠের 4-5 জন 10 জন করে শঙ্করাচার্য গজি উঠেছেন, তারা এ বলছে আমি শঙ্করাচার্য, ও বলছে আমি শঙ্করাচার্য, আমি পীঠাধীশ। টাকা পয়সা নিয়ে মারামারি হচ্ছে, আসন সিংহাসন নিয়ে মারামারি হচ্ছে, ঠিক আছে, শুধু একটু পাণ্ডিত্যের কারণে। পাণ্ডিত্য, সংস্কৃত জানে, বাস হয়ে গেল। এবার প্রকৃত আদি শঙ্করাচার্য উপাধিটা পেয়েছে কিনা, সেই শঙ্কর আচার্যটা হয়েছে কিনা, নামের পরে তোমার আগে পিছে কিছু টাইটেল থাকতেই পারে। মনে করো যে তোমার নামের পেছনে ওঝা, অনেক টাইটেল আছে না? তো যাই হোক, এটা ওঝাটা গ্রাম বাংলায় বোঝে হচ্ছে সাপের মন্ত্র আদি বা সাপ ঝাড়ন ভোজন, এই সমস্ত কিছু করেন, সহজ কথায় তন্ত্রের সাথে একটু সম্পৃক্ত। মনে করো এই ওঝাটাই আছে আমার নামের পেছনে, কিন্তু আমার এই তন্ত্রবিদ্যাটাই জানা নেই, কিন্তু বংশ পরম্পরায় আমার নামটা আছে, কিন্তু আমি কি বাস্তবিক সেই ওঝা? সেই তন্ত্রমন্ত্রের শক্তিটি কি আছে আমার? না। কার ছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো আমার নেই, কিন্তু পরম্পরা আমি নামটা বহন করছি মাত্র। সুতরাং আমার গুণ নেই, আমার কোয়ালিটি নেই, আমার ক্ষমতা নেই, কিন্তু আমি এখন ওঝা, আচার্য। এরকমও ভাবে প্রাতিষ্ঠানিক গুরু পরম্পরায় অনেকে আসছেন। এই জন্য ভগবান শঙ্করাচার্য পরিষ্কার করে বলে দিয়েছেন, কি বলছেন? ওই যে দেহেন্দ্রিয়াদাবসতি বলছে, যিনি বেদান্ত দর্শনে ও নীতিশাস্ত্রে যত বড় পণ্ডিত হন কেন, যতক্ষণ তিনি অনিত্য দেহেন্দ্রিয়াদিতে ভ্রম জাত, আমি ও আমার বোধ ত্যাগ করছেন, ততক্ষণ মুক্তির প্রশ্নই আসে না।
এই যে ব্রহ্মজাত, আমি আমার বোধ এবং অনিত্য দেহ ইন্দ্রিয়াদি, এখানে যদি এই আমি আমার বোধ থাকে তাহলে সেটাকে মুক্ত করতে হবে, মানে সেখান থেকে মুক্ত হতে হবে, তাহলে সেই ব্যক্তি মুক্ত হবে। এই মুক্ত হওয়ার পরের গল্প আসবে সে গুরু হবে কিনা, আচার্য হবে কিনা। এখন দেখো এখানে প্রশ্ন করলে সব ধরা পড়ে যাবে। কার এই দেহেন্দ্রিয়াদি বোধটা গেছে, কার এই অনিত্য দেহেন্দ্রিয়াদিতে ব্রহ্মজাত আমি এবং আমার বোধ এটা গেছে। আসলে সহজ কথায় গুরু হচ্ছে তিন প্রকারের। ডক্টর গোপীনাথ কবিরাজজি মহারাজের দর্শনে রয়েছে, শাস্ত্রীয় দর্শন এগুলো, অকাট্য শাস্ত্রীয় দর্শন। গুরু তিন প্রকারের। প্রথম হচ্ছে সাধারণ গুরু, তারপরে আছে সিদ্ধ গুরু, তারপর আছে দিব্য গুরু। সাধারণ গুরু কিন্তু গুরু শ্রেণীর ভেতরে পড়ে, কিন্তু তার দ্বারা কল্যাণ সাধিত হয় না। সমাজে ম্যাক্সিমাম প্রাতিষ্ঠানিক দুনিয়াতে যেটা দেখতে পাচ্ছ, সেখানে গিয়েই সাধারণ গুরু তথা প্রাতিষ্ঠানিক গুরু বা গুরু পারম্পরিক গুরু মাত্র, কিন্তু সিদ্ধ গুরু এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আর দিব্য গুরুর কথা মানে স্বয়ং সাক্ষাৎ পরমেশ্বর দিব্য গুরু হন। যেমন আচার্য সুখদেব, মহর্ষি বেদব্যাস, রাজর্ষি জনক, ইহারা সিদ্ধ পুরুষ। মহর্ষি বেদব্যাসকে দিব্য পুরুষের আওতায় নেওয়া যেতে পারে, কিন্তু তিনি অবতার কল্পে মনুষ্য শরীরে এসছেন, তিনি সিদ্ধ পুরুষ বা সিদ্ধ গুরু। সুখদেবাদি, আচার্য আদি যা আছে। এইবার সাধারণ গুরুর নিচে আরেক ধরনের গুরু আছে, যারা অসাধারণ গুরু। ঠিক আছে, অসাধারণ গুরু। এই দীক্ষা নিল কোনোভাবে, এবার নিজে নিজে গুরুগিরি করা শুরু করে দিয়েছে। এ ধরনের গুরুকে বলা হয় অসাধারণ, অর্থাৎ একেবারে নিম্ন স্তরের গুরু। এই শ্রেণীর গুরুতে এখন সমাজ মাধ্যমে ভরে গেছে। বিভিন্ন মঠ প্রতিষ্ঠানে যাও, এই গুরুতে ভরে গেছে। কে তাকে আচার্য করলো, কে সে কিভাবে গুরু হলো, এগুলো দেখার বিষয় নেই। এই জন্য মাঝখানে একটা ছোট্ট চুটকি গল্প মনে করছে, যেমন গুরু তেমনি চালা, নিবারণ চক্রবর্তী। চারণ কবিরা তাদের গল্পের ছলে এই ধরনের সংলাপগুলো দেন, কাহিনী তুলে ধরেন। তো জানা মতে আমি সেই গল্পটি বলছি, আমি সম্পূর্ণ বলবো না, ছোট্ট করে বলে যাচ্ছি। নিবারণ চক্রবর্তী গ্রামের ব্রাহ্মণ পরিবারের ছেলে, দীক্ষা নিয়েছেন। ঠিক আছে, বাস বহুদিন পরে গুরুর মুখের উদয় হয়েছে তার বাড়িতে ভোরবেলায়। ঠিক আছে, আচ্ছা, বাস নিবারণ চক্রবর্তীর উঠোনের সামনে, প্রায় নিবারণ চক্রবর্তীর চোখের সামনে গুরুদেব। বাস গুরুকে দর্শন করে কি করবে, কেমন ব্যবহার করবে, সেসব কিছু জানা আছে কিনা পরিষ্কার নয়, কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। গুরুদেবকে দর্শন করে নিবারণ চক্রবর্তী বলছেন, গুরুদেব আপনি এই সাত সকালে ভোরবেলায় এই কাক ভোরে, আপনি মুখ দেখে তো মনে হচ্ছে বাদুর চোষা আমের আটির মতো, কতদিন খাননি। বোঝো ব্যাপার, গুরুকে দর্শন করে কি বলতে হয়। গুরুর অভিবাদন হচ্ছে এবং গুরু ঝটকা পেলেন, একটা মারাত্মক একটা ইলেকট্রিক শক খেলেন। আচ্ছা ঠিক আছে, মান সম্মান বাঁচাতে হবে, ঠিক আছে বলে বাড়িতে প্রবেশ করলেন। যথারীতি তার সেবা ব্যবস্থা হচ্ছে। গুরুদেব, আপনার পুত্রবধূ এখানে রয়েছে, সব সুন্দর সেবা ব্যবস্থা করবে। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, দেখি বড় কোনো ইলিশ মাছ পাই কিনা। আপনার তো সেবা করতে হবে, বাস আপনি থাকুন। আচ্ছা হ্যাঁ গিন্নি, শুনেছো গুরু মহারাজ এসেছেন, গুরুদেবের জন্য সেবা ব্যবস্থা তৈরি করো। আচ্ছা ঠিক আছে, শুরু হয়ে গেল। আর গুরুদেব স্বহস্তে পাক করবেন, রান্না করবেন। তো তখন ওই শিষ্যের স্ত্রীকে বলছে, মা কি আছে দাও, চাল ডাল যা দেবে। তো চাল ডাল বের করে দিয়েছে, এবার ডালও বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তো ডাল সিদ্ধ হচ্ছে না। গুরুদেব ঘন্টার পরে ঘন্টা মোটামুটি জ্বালিয়ে যাচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে না। বৌমা, শিষ্যের স্ত্রী তো বৌমা, পুত্রবধূ, কিরকম ডাল দিলে বাবা সিদ্ধ হচ্ছে না? চলছে, ভালো করে জাল দিন, সিদ্ধ হবে। ও ঘরে ছিল 8 বছরের খেসারির ডাল, ঠিক আছে, ওটা দিয়েছি, আমরা খাই, সিদ্ধ হবে। 8 বছরের? হ্যাঁ 8 বছরের, মাঝখানে মনে রাখতে হবে 8 বছরের খেসারির ডাল, মানে সিটকে গেছে, পাথর, নুড়ি পাথরের মতো হয়ে গেছে। ঠিক আছে, যাই পরে গল্পটা বলছি। তো বলছে, বৌমা ঘন্টার পরে ঘন্টা হয়ে যাচ্ছে, নিবারণ চক্রবর্তীও ফিরছে না, ঠিক আছে, আর এই ডালও সিদ্ধ হচ্ছে না, কি করা যায়? হ্যাঁ ভালো করে জাল দিন, সিদ্ধ হয়ে যাবে, ও ঠিক গলে যাবে। ঠিক আছে, গলে যাবে। বাস তখন গুরুদেব বললেন গলবে। বাস এই করতে করতে ঘন্টার পরে দুপুর পেরিয়ে যাচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে না।
এবার এক প্রকার অস্বস্তিতে পড়লেন গুরুদেব। বলছেন বৌমা এ তো কিছুতেই কিছু হচ্ছে না। বলছে আপনি ভালো করে জাল দিন, ও গলে গুগু হয়ে যাবে। জাল দিন না, ও গলে গুগু হয়ে যাবে, শুধু গলবে না, গলে গুগু হয়ে যাবে। বলে বৌমা বলছো কি তুমি? একটু গ্রামীণ ভাষা বলা আছে, করছো কি তুমি? ঠিক আছে। বলছে বিশ্বাস করছেন না, আমি বলছি আপনি জাল দিন, ও গলে গুগু হয়ে যাবে। বলছে মা তুমি আর এই কথা বলো না, তুমি চুপ থাকো। গলছে না ডাল ঠিক আছে, কিন্তু তোমার মুখ গলিও না মোটে আর। ঠিক আছে, নেওয়া যাচ্ছে না। গুরুদেব পড়ে গেছে বেকায়দায়। গুরুকে সেবার জন্য যে ভাষা, বোধ, সেবা, শ্রদ্ধা, আরে এগুলো তো মানে কমন সেন্সের ব্যাপার, এগুলো কিছুই না। সেবা বোধের অনেক গল্প আছে, সেগুলো এখন বলছি না, আমি একটি চুটকি গল্প দিয়ে বলছি। এবার নিবারণ চক্রবর্তী উপস্থিত হয়েছে, হাতে ঠন করতে করতে 9 ইঞ্চি একটি ইলিশ নিয়ে উপস্থিত। বাস, কেমন হতে পারে ইলিশ মাছটি এবং তার গন্ধ কেমন হবে, রান্না কেমন হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, এই যে ঠন করতে করতে 9 ইঞ্চি ইলিশ নিয়ে এসছেন। গুরুদেব দেখলেন, নিবারণ এটা কি? বলে আপনার জন্য বিশাল সেবা ব্যবস্থার জন্য এই বাছাই করে যাচাই করে এই ইলিশটা নিয়ে এসেছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে বাবা, যা করেছিস বুঝতে পারছি, মনে মনে বলছে তুই যে কিরকম গুরু ভক্ত সেটা বোঝা যাচ্ছে। তা বাবা আমি কি করে খাবো, আমি চললাম। কোথায় চলবেন? বলে না তোর বাড়িতে সেবা করবো না, পরিস্থিতি খুব একটা ভালো নয়, স্থিতি ভালো নয়, আর বৌমার ভাষাগুলো ভালো নয়। বলেন কি? আপনার বৌমা কি বলেছে দেখি, চলুন তো। তাই কি হয়েছে রে? বলে কি হবে, গুরুদেব রাগ করে চলে যাচ্ছে। তুমি বলে চাল ডাল দেবে, গুরুদেব রান্না পাক করবে, সেবা ব্যবস্থা নেবে, সেবা করবে, তার জন্য আমি দিয়েছি চাল এবং ডাল দিয়ে দিয়েছি। হ্যাঁ ডাল দিয়েছি, তাতে কি হয়েছে? বলছে খেসারির ডাল, 8 বছরের যে খেসারির ডাল ছিল ওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ বরাবরই তো আমরা কম বেশি খাই, যাই হোক খাই বা না খাই সেটা তো একটু সন্দেহপ্রবণ জায়গায় রয়েছে। তো বলছি সেই ডালটা সিদ্ধ হচ্ছিল না, গুরুদেব একটু অতিষ্ঠ হয়ে উঠলেন। আমি বললাম যে আপনি নিষ্ঠা রেখে, ঈশ্বরের প্রতি ভরসা রেখে জাল দিয়ে যান, ঠিক ওটা গলে যাবে। গুরুদেব কিছুতেই বিশ্বাস করছেন। আমি বললাম ওটা ভালো করে জাল দিন, গলে যাবে, এবং শুধু গলবেই না, গলে গুগু হয়ে যাবে। নিবারণ আবার 1 ডিগ্রির উপরে বলছে তুই বললি কি, তুই আমার গুরুর খাবারকে গুয়ের সাথে তুলনা করলি, আজকে তোকে আমি ছাড়বো না। গুরুদেব আপনি আসুন তো, ডালে জাল দিন তো, ডালে জাল দিন তো। নিবারণ চক্রবর্তী তো জ্বালা বেড়ে গেছে। বলছে নিবারণ ওটা সম্ভব না। বলছি গুরুদেব আপনি জাল দিন, আমি বলছি, আপনার বৌমা কি বলবে ওর পরে বিচার হচ্ছে, আগে তো আপনি জাল দিন, আমি বলছি ওই ডাল গলে গুগু হয়ে যাবে, আর গুগু হয়ে যাওয়ার পরে সেই গু আপনারে খাও। বলে নিবারণ তুই কোষ কি? গ্রাম্য ভাষা। বলে কেন? আমি বলছি তো আপনি জাল দিন, ও গলে গুগু হবে, সে গু আপনারে খাও, ও হতেই হবে। এই হচ্ছে গুরু শিষ্যের বর্তমান ভারতীয় সমাজ ব্যবস্থায়, ভারতীয় সমাজ ব্যবস্থায় প্রচলিত সমাজে গ্রাম বাংলার দিকে এরকম বেশি দেখা যায়। গুরু শিষ্যের সম্বন্ধটা এরকম জায়গায় চলে এসেছে, ভারতীয় গুরুবাদ এরকম জায়গায় চলে এসেছে। এবার প্রাতিষ্ঠানিক এক ধরনের গুরুবাদ এখন প্রতিষ্ঠিত হয়েছে, এটা সুপ্রাচীনকালে ছিল না বেশি, এখন হয়েছে। কালকে একজন এসেছিল, একজন ভক্ত, সে আমাকে বলছে মহারাজ আমাদের নিজস্ব এলাকায় বিশাল বড় অমুক একটি মঠ হয়েছে। বলার সময় এরকম বলছে বিশাল বড় একটি মঠ হয়েছে। আমি বললাম ওই দেখো রোগটা কোথায় দেখেছো, তুমি ভড়কে যাচ্ছ কোন কারণে? একটি প্রাতিষ্ঠানিক ইট কাঠ পাথরের চূড়া বিশিষ্ট একটি মন্দির দেখে বাস তুমি কিন্তু মজে যাচ্ছ, ভয় পেয়ে যাচ্ছ, বিশাল ব্যাপার। বাস্তবিক সেটা তোমার ঘরের মতো একটি ঘর। এই জন্যে সত্যি কথা বলতে যিনি গুরু হবেন, যার ভিতরে চৈতন্য সত্তা জাগ্রত হয়েছে, কোনো মঠ মিশন মন্দির বা প্রতিষ্ঠা বা বিদ্যা নয়, যেটা ভগবান শঙ্করাচার্য বলছেন যত বড়ই পণ্ডিত হোক বেদান্ত দর্শন এবং নীতিশাস্ত্রে। এই জন্য আমি আদি শঙ্করাচার্যের পরম্পরার কথাটা উদাহরণ দিয়ে বলেছি। এর মানে শঙ্করাচার্য পরম্পরায় যে সমস্ত আচার্যগণ এসেছেন তাদের উপরে তো বিদ্বান ব্যক্তি ভারতবর্ষে কেউ নেই বলা চলে। তাদের যে পাণ্ডিত্য, তাদের যে বেদান্ত জ্ঞান, বেদান্ত জ্ঞান, নীতিশাস্ত্র, তাদের উপরে তো কোনো কথা বলা যায় না। কিন্তু শঙ্করাচার্য নিজে বলছেন বেদান্ত দর্শন এবং নীতিশাস্ত্রে যত বড় পণ্ডিত হোক, যতক্ষণ তার দেহ ইন্দ্রিয়া আদিতে ভ্রমজাত আমি আমার বোধ ত্যাগ করছে, ততক্ষণ তার মুক্তির প্রশ্ন আসে না। গুরু তো দূর কি বাদ, প্রথম প্রশ্ন হবে সে আমি আমার বোধ ত্যাগ করেছে কিনা। এই দিন রাত্রি এ জাত সে জাত, এ বর্ণ সে বর্ণ, ঠিক আছে বাবা
একজন সন্ন্যাসী পূর্ণ সন্ন্যাসী হবে তন্ত্রশাস্ত্রের উদাহরণ দিয়ে আমি পরিষ্কার বলছি। একজন উৎকৃষ্ট সন্ন্যাসী আচার্য যদি কোনো সাধারণ ভক্ত পর্যন্ত তাকে কোনো মাংস খাদ্য দিয়েও যদি সেবা দেওয়ার চেষ্টা করে, তিনি অনায়াসে নিশ্চিন্তে সেটা গ্রহণ করবেন। সেখানে বেদ বেদান্তের অনেক উচ্চ ডিগ্রির কথা এই জায়গায় পৌঁছেছে। এখনো পৈতের বাইরে বেরোতে পারেনি, এখনো টিক্কির বাইরে বেরোতে পারেনি। চৈতন্য চুটকি রাখলেই তাকে সদ্গুরু কয় না। আমার একটি দর্শনের ভেতরে লেখা আছে গানটি, ভবিষ্যতে এটা বেরোবে, দেখেছি। ঠিক আছে? দণ্ড থাকলেই শুধু চলবে না, এগুলো সংস্কার, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবিক সত্য হচ্ছে প্রকৃত সদ্গুরু চেনা বহুত কঠিন। এই জন্যে আমাদের যে শাস্ত্রের যে দর্শনগুলো, সেগুলো লক্ষণগুলো বর্ণনা করা হয়েছে, সেই লক্ষণগুলো মিলিয়ে দেখতে এবং যাচাই করতে হবে এবং প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তা যাই হোক, এখন আমরা ডক্টর গোপীনাথ কবিরাজজি মহারাজের কিছু কথায় চলে যাব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমরা পূর্বের যে আলোচনা করেছিলাম সেখান থেকে প্রায় শেষ পর্যায় থেকে আমরা শুরু করছি। উনি বলছেন যে পূর্ব বর্ণনায় অচর বলতে অচিত, চর বলতে চিত এবং বিষ্ণু বলতে পরমাত্মা বা ঈশ্বর এবং তৎ পদ বলতে ব্রহ্মস্বরূপ বোঝাচ্ছে। শ্রীগুরু এই চারটি তত্ত্ব হতে উচ্চতর তত্ত্ব। শ্রীগুরু এই চারটে তত্ত্ব থেকে উচ্চতর তত্ত্ব। এই যে বলছে না, অচর অর্থাৎ অচিত, ঠিক আছে, চর অর্থাৎ চিত এবং ঈশ্বর তথা বিষ্ণু। আর বিষ্ণুর পরম পদ, পরম পদের কথা যারা পূর্বের লেকচার শুনেছে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন এক্সপ্লেন করা সম্ভব নয়, সময় সাপেক্ষের ব্যাপার। এই চিত এবং অচিত মানে চৈতন্য এবং অচৈতন্য। এই চিত, অচিত এবং ঈশ্বর অর্থাৎ বিষ্ণু বা সাক্ষাৎ সদাশিব শঙ্কর যাই বলো, এবং তার পরম পদ, বিষ্ণুর পরম পদ, বেদে যাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে পরম পদ। এই চারটি তত্ত্ব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন গুরু, গুরুতত্ত্ব। গুরুর এই প্রকার মাহাত্ম্য অনুভব করে তার নিকট আত্মসমর্পণ করাই এই শ্লোকের উদ্দেশ্য। বোঝা গেল? এই যে তস্मै শ্রী গুরবে নমঃ, এই যে আমি তার কাছে সমর্পণটা করছি, এই তত্ত্ব জেনে তারপরে সমর্পণটা করতে হবে। এই দুম করে আমি একটি জায়গায় খুঁজে নিলাম, কম্পিটিশনের যুগ হয়েছে, বাদ চলে গেল, হয়ে গেল, ঠিক আছে? এখানে গুরুতত্ত্বের কথা চলছে, এখানে কোনো পক্ষপাতিত্বের কথা চলছে না। গুরুর ডাইমেনশন, গুরুর ডেফিনেশন, গুরুর যে স্বরূপ সে সম্পর্কে আলোচিত হচ্ছে, সদ্গুরু সম্পর্কে আলোচিত হচ্ছে। সেই সদ্গুরুর ভেতরে, এই লক্ষণের ভেতরে যারা পড়বেন তারা নিঃসন্দেহে সদ্গুরু হবে। যদি সেই জায়গায় তা প্রমাণিত না হয়, তাহলে শাস্ত্র সাপেক্ষে দৃষ্টান্ত স্থাপন করা যায়, হি ইজ নট গুরু, হি ইজ নট সদ্গুরু, দে আর নট সদ্গুরু। ক্লিয়ার? তারপরে বলছেন নোয়াস্তি তত্ত্বম গুরুহ পরম। এই প্রসিদ্ধ বাক্যের এই গুরুভাবের শ্রেষ্ঠতাই সূচিত হয়েছে। একটা মন্ত্র আছে না গুরুগীতাতে, না গুরুরধিকম তথ্যম, না গুরুরধিকম তপঃ, তথ্যম জ্ঞানাৎ পরমনাস্তি, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর অধিক কিছু নেই, তত্ত্ব নেই, গুরুর অধিক তপস্যা নেই, তপ নেই। গুরু পরম বস্তু, পরম জ্ঞান, সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। এই জন্যই এইখানে বলছে গুরুর স্থান সব থেকে উঁচুতে, ইভেন বিষ্ণুর পরম পদের থেকেও উঁচুতে, উচ্চতর তত্ত্ব এটা। এবার বুঝতে হবে এই তত্ত্বে কারা পৌঁছেছেন, পরিষ্কার হয়ে যাবে। নকলি গুরু, আসলি গুরু, কার কাছে দীক্ষা নেবেন, কারা আসল গুরু, ঠিক আছে? অমুক মঠ না তমুক মঠ, অমুক মহাপুরুষ না তমুক মহাপুরুষ। আজকাল তো একটি জিনিস গড়িয়েছে, একটি পরম্পরা এসছে, একজন সিদ্ধ মহাত্মা এসেছিলেন, একটি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন প্রতিষ্ঠান, বা সেখান থেকে পরম্পরা অনুসারে এইবার তার নামে বলছে, এইবার তার নামে তিনি গুরু, আমরা দীক্ষা দিচ্ছি। কেমন হলো আমি বুঝলাম না, তিনি গুরু আমি দীক্ষা দিচ্ছি। এই ধরনের বিষয়গুলো এখন সমাজ মাধ্যমে বেরিয়ে পড়েছে। প্রাতিষ্ঠানিক হতেই হবে যে কোনো ভাবে পরম্পরায়, সে কোথায় মরে চটকে লটকে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য সিদ্ধগুরু যারা হন তাদের বিষয়টা চৈতন্য সত্তার ভেতরেই থাকে, তাদের বিনাশ হয় না। কিন্তু তার মানে এই নয় যে তার পরম্পরা এসে আমি এবার দীক্ষা দিয়েই চলেছি আর তাকে গুরু বানিয়ে দিয়ে যাচ্ছে। এমনটা মহারাজজি আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা রয়েছে, যে সেটা আমি বলছি, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেই একজন ছিলেন, ওনারা না সন্ন্যাসী, একজন ছিলেন, আমি ছোটবেলায় মামা বলে ডাকতাম। তাদের
কে আমি দেখেছি, সেই ব্যক্তিটি তিনি বিবাহিতও নন এবং সন্ন্যাসীও নন, কিন্তু তিনি বৈষ্ণব সমাজের একজন প্রাতিষ্ঠানিক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি বেশ 1-2 বছর বা 3 বছর বাদে নিজেই এবার দীক্ষা দেওয়া শুরু করেন এবং প্রচুর ভক্ত বানান। তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি যে এটা, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি কোনো পারমিশন বা কোনো কিছু গুরুর কাছ থেকে নেওয়া বা কোনো দিব্য দৃষ্টিতে কিছু পাওয়া এরকম কিছু হয়েছিল? তখন তিনি বলছেন যে না, ওসব কিছু না, আসলে দীক্ষা দেওয়া হচ্ছে, এতে কি হবে, পরম্পরার মধ্যেই তো সব থাকবে, গুরুর আশীর্বাদ পেয়ে যাবে, ভগবানের আশীর্বাদ। গড়ে হরি বল, ঠিক আছে, যাই হোক, ছাড়ো। এখন গুরুকে পাওয়া যাবে কি করে, এই সদ্গুরুকে পাওয়া যাবে কি করে? সত্যি কথা বলতে আমার নিজের কিছু উদাহরণ আছে, বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ আছে, সেগুলো বলবো না, এগুলো গুপ্ত রাখাটাই আবশ্যক। যাই হোক, চিত্তের আত্যন্তিক ব্যাকুলতাই সদ্গুরু লাভের অব্যর্থ নিদর্শন। কোনো ব্যক্তি যদি সদ্গুরু প্রাপ্ত হতে চায়, তার চিত্তের আত্যন্তিক ব্যাকুলতা লাগবে, তাহলে গুরুকে প্রাপ্তির অব্যর্থ নিদর্শন। তুমি গুরুকে যে পাবে, তার জন্য তোমার লাগবে আত্যন্তিক ব্যাকুলতা। আত্যন্তিক ব্যাকুলতার মানে কি, সেটা যদি আমার ব্যক্তিগত উদাহরণ দিতাম পরিষ্কার হয়ে যাবে। আত্যন্তিক ব্যাকুলতা একটি চূড়ান্ত স্টেজ আছে, যার নাম বলে মৃত্যু ইচ্ছা, মরণ ইচ্ছা। শ্রী রাধারানীর দশম দশা বা অষ্টসাত্ত্বিক বিকারের ভেতরে একটি জিনিস আছে, মরণ ইচ্ছা। যখন এই মরণ ইচ্ছা আসে গুরুকে প্রাপ্তির জন্য, তখন সদ্গুরু প্রাপ্তির যোগ আসে বা সদ্গুরু প্রকট হন। এটা আসতে হবে, তবে প্রত্যেক শিষ্যের ক্ষেত্রে একই রকমের হবে বিষয়টি নাও হতে পারে, তবে সাধারণত কম বেশি এটা দেখা যায়। বা পূর্ণ মাত্রায় আত্যন্তিক ব্যাকুলতা আসতে হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় ওই জলে তোমাকে চুয়ানো হবে মোটামুটি ভালো করে, সেই সময় তোমার প্রাণ যেমন ওষ্ঠাগত হয়ে যাবে, এরকম একটি ব্যাপার বাঁচার জন্য। ওই রকম ব্যাকুলতা যখন আসবে, তখন বুঝবে যে তোমার গুরু বা ঈশ্বর প্রাপ্তির যোগ সামনে রয়েছে, ঠিক আছে? নাইলে ওই প্রচলিত প্রাতিষ্ঠানিক ভাবধারায় কম্পিটিশনের যুগ ধরে, হ্যাঁ, আমি একটু পবিত্র হব, আমার একটা পরম্পরায় যেতে হবে, এরকম সব লোককথা দিয়ে লোকগাথা হতে পারে, ঠিক আছে? প্রকৃত ব্যথা উপশম হয় না। যাই, সদ্গুরু কৃপা না হলে এই জাতীয় ব্যাকুলতা চিত্তক্ষেত্রে উদ্ভূত হয় না, বাস। আবার এই যে ব্যাকুলতা আসবে, এটা সদ্গুরুদেবের কৃপা লাগবে না। অভাবের তীব্র বোধই স্বভাব প্রাপ্তির পূর্ব সূচনা। অভাবের তীব্র বোধ, যে আমি তাকে পাচ্ছি না, তুমি কোথায়, তুমি ছাড়া আমার চলবে না, আমি বাঁচবো না, আমি মরে যাব, এই যে অভাব বোধ, তখন তার প্রকৃত স্বভাব প্রাপ্তির পূর্ব সূচনা শুরু হয়ে যাবে। আপনি এখনো হয়তো বুঝতে পারছেন না কবে এবং কিভাবে সদ্গুরু লাভ হবে। অনেকেই বুঝতে পারছেন আমি সদ্গুরু, অনেকে আমার কাছে প্রশ্ন করেন, তাহলে সদ্গুরু কবে লাভ হবে, কিভাবে লাভ হবে, হ্যাঁ, কে হবেন, এগুলো তো বুঝতে পারছি না। এখানেই তাদের জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু যিনি আপনাকে গ্রহণ করবেন, তিনি পূর্ব হতেই আপনাকে জানেন এবং আপনাকে গ্রহণ করবার জন্য উপযুক্ত সময়ের প্রতীক্ষা করছেন। বোঝা গেল? গুরুদেব তোমাকে কখন গ্রহণ করবে তার উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন এবং তিনি জানেন যে তোমার সাথে কখন মিলতে হবে। এটা গুরু মহারাজের হাতে, সদ্গুরুদেবের হাতে নির্দিষ্ট থাকে। তবে তোমার ব্যাকুলতা কিন্তু থাকতে হবে। এখানে আবার বলছে ব্যাকুলতা থাকতে হবে, উচ্চতর ইচ্ছা শক্তি থাকতে হবে। সমগ্র দৃষ্ট জগৎ কালের রাজ্যের অন্তর্ভুক্ত, সুতরাং প্রাকৃতিক জগতের কালকে উপেক্ষা করে কোনো কার্য করা চলে না। গুরুগণ প্রাকৃতিক যে কাল, এই কালকে কিন্তু তারা উপেক্ষা করে কোনো কার্য করেন না। কালের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে চলতে হবে। ওই দুম করে গেলাম একটা দীক্ষা দিয়ে দিল, কাল বহুত বড় খতরনাক জিনিস আছে। যাই হোক, সকল কার্যের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়টি সমাগত হলে কার্যের উৎপত্তির উপযোগী বিভিন্ন কারণসমূহ স্বভাবের নিয়মে আপনা আপনি সংগঠিত হয়। সুতরাং ধৈর্য অবলম্বন করে কালের প্রতীক্ষা করাই উচিত। তবে ব্যাকুলতা এবং আন্তরিকতার মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দূরবর্তী কাল ও নিকটবর্তী হয়ে যায়। সদাকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা ভালো জিনিস, কিন্তু চঞ্চলতা ভালো জিনিস নয়। সদাকাঙ্ক্ষা থাকবে, ব্যাকুলতা থাকবে, কিন্তু চঞ্চলতা ভালো জিনিস নয়। আমার কাছে অনেকে এসেছে চঞ্চল হয়ে এসে গুরু চাই এরকম কিছু করছে এবং ছুটকে গেছে, ফুটকে গেছে, লটকে গেছে। আছে তো, এত সহজ জিনিস না। আর আমার ঘরানার ভেতরে আমি গুরুগিরি করি বা না করি, আমার ঘরানার ভেতরে প্রবেশ করা কঠিন তো বটেই, তারপরে এখানে টিকে থাকা কঠিন বটে, তারপর আবার দীক্ষা পাওয়া বহুত কঠিন কি বাদ। এগুলো নির্দিষ্ট সময় এবং জন্ম জন্মান্তরের সম্পর্ক অনুসারে এই জায়গাটা নির্ধারিত হবে।
তুমি চাইলেই চলবে না। আর এটা সম্পূর্ণ একটি উৎকৃষ্ট সদ্গুরু পরম্পরা শুধু নয়, এখানে যারা গুরুগিরি করছেন তারা সদ্গুরু এবং নিঃসন্দেহে পরমহংস প্রাপ্ত সব। এবং পরিষ্কার রূপে একটি কথা বলে দিই, পৃথিবীর বিখ্যাত একটি চিন্ময় ধাম রয়েছে, যে নামটি অনেকেই জানেন, আমি এখন মুখে বলছি না, তাহলে আমার পরিচয় ডিসক্লোজ হয়ে যাবে, এখন আমি সেটা পরিষ্কার বলবো না। সেই জন্য বলছি, সেই আশ্রম থেকে, সেই সিদ্ধাশ্রম থেকে সবকিছু ডেলিভার করা হচ্ছে, লিড করা হচ্ছে, এবং জগৎ ব্রহ্মাণ্ডকে পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে সেখান থেকে গুরু ভি পর্যন্ত তৈরি করা হয়, সেখান থেকে অবতার ভি পাঠানো হয়। সহজ বাংলা কথায় বললে পরিষ্কার হয়ে যাবে। সেখানে অবতাররা পর্যন্ত অবস্থান করছেন। এবার বুঝে ফেলতে হবে যে এখানকার ফাঁকি যুগির কোনো জায়গা নেই। তাই চঞ্চলতা দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, সাধারণ বুদ্ধি দিয়ে সদ্গুরু প্রাপ্তি হবে না। একমাত্র ভগবানই সদ্গুরু। এবার সদ্গুরু কি হবেন পরিষ্কার রূপে বলছেন, একমাত্র ভগবানই সদ্গুরু, যিনি তার সাথে যোগযুক্ত হন তাকে এই জন্যই সদ্গুরু বলা হয়। অর্থাৎ যিনি ঈশ্বরের সাথে সংযুক্ত পূর্ণ মাত্রায়, অভিন্ন সত্তায়, এই জন্য তাকে সদ্গুরু বলা হয়। কারণ ঈশ্বর বা ভগবান সদ্বস্তু, এই জন্য সদ্গুরু বলা হয়। এই সতের সাথে যিনি যুক্ত হতে পারেননি তাকে কি সদ্গুরু বলা যাবে না। এইবার এখানে মাঝখানে একটু কথা বলেছিলাম যে দিব্যগুরু আর সিদ্ধগুরু। এই সিদ্ধগুরু কমপক্ষে যার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, সে সিদ্ধগুরু না হলেও গুরু শ্রেণীর ভেতরে পড়ে। কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি কি এবং জাগলে কি হয়, অনেকে আমাকে প্রশ্ন করে যে যার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেছে সে কি গুরু হবে? না। তুমি কি করে ডিফাইন করবে যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে? যদি তুমি এখন একটি আবেগ থেকে বোঝো আমার কুলকুণ্ডলিনী, একজন বলে দিয়েছে আমার কুণ্ডলিনী জেগে গেছে, কুণ্ডলিনী জাগবার পরে কি হয় সেটা তো জানতে হবে। লক্ষণটাকে, জাগবার পরে কি হয়, লক্ষণ টক্ষণ ছেড়ে দাও, জাগবার পরে কি হয়? কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার অর্থ হচ্ছে সহস্রদল পদ্মের বিন্দুতে গিয়ে কুলকুণ্ডলিনী শক্তি নিত্য মিলন করেন, মিলে যান। এই মিলনটা নিত্য হবে, মানে প্রতিনিয়ত হবে। সেই ব্যক্তি হচ্ছেন অ্যাকচুয়ালি সদ্গুরু। এবার কুণ্ডলিনী শক্তি বা এই মিলন ক্ষেত্র তৈরি হয়ে যাওয়ার পরে কি হবে? এর মানে কি তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম জ্ঞানে পরিণত হবেন। অর্থাৎ তার অজানা কিছুই নেই, তার অদেখা কিছুই নেই, এবং তার কাছে প্রাপ্তির আর কিছুই বাকি নেই। এবং যার কাছে গেলে ইয়াদ গত্তা না নির্বর্তন্তে তদ্ধম পরমম মামা, কৃষ্ণ বলছেন না, যাকে প্রাপ্ত হলে, যে ধামে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা হচ্ছে আমার পরম ধাম, ওই সেই পরম পদ। গুরু হচ্ছে সেই পরম জ্ঞান, যিনি এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত করিয়েছেন, তার ভেতরে এই পরম জ্ঞান আসে। আর সেই পরম জ্ঞান যিনি দেন কাউকে, তাকে আর কখনো জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। আর এই পরম জ্ঞান কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার পরে হোক আর যখন হোক, এই পরম জ্ঞান তোমাকে আসতে হবে। এসেছে কি না? তুমি 3খানা বইয়ের পাতা পড়ে মুখস্থ বললে চলবে না, 4খানা বেদ পড়ে বললে হবে না ভাই আমার বেদ মুখস্থ আছে, আমি কিন্তু পরম জ্ঞান লাভ করেছি না। তুমি শুধু এই সৌরজগতের 9টা গ্রহের কথা বলতে পারলে হবে না, অনন্ত ব্রহ্মাণ্ডের রহস্য তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তুমি তা প্রকাশ করতে সক্ষম, সেই ব্যক্তি হবেন সদ্গুরু। কুণ্ডলিনী জাগার অর্থ এরকম নয় দুম করে একটুখানি পেছন থেকে বুড় করে উঠে গেল, ফুরফুর করে উঠে গেল, একটু স্পন্দন হলো, বোঝা গেল। হ্যাঁ, ওটা বায়ুরোগও হতে পারে। কুণ্ডলিনী জাগরণ ইতনা সিধা রাস্তা, ও গুরু সদ্গুরুর হাতে থাকে, তিনি জাগাবেন। তাছাড়া কোনো লৌকিক প্রক্রিয়া এবং অনন্তকালের পূর্ণ শক্তি থাকলেও, পূর্ণ রাশি থাকলেও তা জাগানো সম্ভব না, এটা পরিষ্কার কলম দেওয়া আছে। সুতরাং সদ্গুরুকে পরিষ্কার আমরা বুঝতে পারছি, এই হবেন সিদ্ধগুরু। এবার দিব্যগুরুর ব্যাপার আছে আলাদা। সদ্গুরু কার নিকট কি রূপে প্রকট হবেন তা ভাববার কোনো প্রয়োজন নেই। তিনি বিভিন্ন রূপে প্রকট হতে পারেন, কারণ তার অনন্ত রূপ, যে কোনো রূপে তিনি প্রকট হতে পারেন। কোনো রূপকে আশ্রয় না করেও তিনি প্রকট হতে পারেন, কৃপা করতে পারেন। রূপ আশ্রয় না করেই কৃপা করতে পারেন না এরকম নয়, তিনি রূপ আশ্রয় না করেও কৃপা করতে পারেন, অর্থাৎ রূপ নেই কিন্তু কৃপা করতে পারেন। তবে সেই নিরাধার মহাকৃপা গ্রহণ করবার যোগ্যতা এ জগতে কম লোকেরই আছে। এই নিরাধার মহাকৃপা মানে গুরু রূপ নেই তো, কিন্তু নিরাধার মহাকৃপা লাভ করবার জন্য জগতে 2-1টা পিস আছে, সবাই না। অনেকে এটা আজকাল দেখছো না, সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে, আমাকে দিয়ে গেল হনুমানের মন্ত্র। আমার কাছে একজন এসেছিল, বলে হনুমান আমার ডাইরেক্ট গুরুদেব হয়েছে।
তারপরে কি বলছে জানো, বলছে আমার বউ চলে গেছে, বউকে কি করে পাবো, হ্যাঁ হ্যাঁ, বজোর ঠেলা। অনলাইন মিটিংয়েও হ্যাঁ এসছে আমার কাছে এরকম বলছে, আমি আত্মদর্শন করেছি স্বয়ং হনুমান আমাকে বীজ মন্ত্র দিয়েছেন। তারপরে কি বলছে, আমার তো সবই বুঝলাম, কিন্তু আমার আস্তে আস্তে এত অবক্ষয় কেন হচ্ছে, আমি তো আত্মদর্শন করেছি, ব্রহ্মদর্শন করেছি, হনুমান ডাইরেক্ট আমাকে বীজ মন্ত্র দিয়েছেন, কিন্তু আমার বউ চলে গেছে, আমি তো বউকে খুব ভালোবাসি, আমি ফিরে পেতে চাই। আমি বললাম, সর্বনাশ, তুমি ব্রহ্মজ্ঞানী, তুমি বউ ফিরে পাওয়ার জন্য কান্নাকাটি করছো কেন? এই যে বিষয়বস্তুগুলো না সমাজ মাধ্যমে পড়ে গেল। একজন এরোপ্লেন থেকে আসছে, সে হনুমানকে দেখছে, আমার কাছে এরকম এসছে যে আপনাকে আমি গুরু বলে মেনে নিয়েছি, আপনি সব পায়ে এসে শটান খেয়ে পড়েছে, ঠিক আছে, পড়েছে একটা গাল দিলাম, তারপরে কিন্তু ওই ডাল হয়ে গেছে, নিবারণ চক্রবর্তীর ডাল হয়ে গেছে, কিন্তু সিদ্ধ আর কিন্তু হচ্ছে না, সিদ্ধ আর হচ্ছে না, চটকে গেছে, লটকে যাচ্ছে, স্লিপ করে যাচ্ছে। ঠিক আছে, যে আপনার এই অনলাইন ক্লাসে বহু ধরনের এক্সপেরিয়েন্স দেখেছি। তো যাই হোক, এখন শেষ করা সম্ভব নয়, আমি দেখছি আজকে এই পর্যন্ত মোটামুটি। আমি এরপরে গুরু পূর্ণিমাতে আরো ডিটেল আলোচনা করার চেষ্টা করব। মানে যে এই সময় যদি গুরু পূর্ণিমাতে আমরাও চেষ্টা করব যদি একটু অনলাইনে বা লাইভ একটা আমার করার ইচ্ছাও নেই। হ্যাঁ, এটা আমরা শেষ অন্তিম করেছিলাম কুম্ভে গিয়ে, কুম্ভ। সরি না, আমি এই সংক্রান্ত, ওটা তো কুম্ভের লাইভটা ছিল অ্যাকচুয়ালি। গুরু পূর্ণিমাতে আমরা ভক্তরা যারা সমাগত হবে, আমরা চেষ্টা করব, বা আপনি তো এইসব পারমিশন দেন না যদিও, তবুও একটু চেষ্টা করব লাইভ করার। যারা আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন, যেই ফলোয়ার্সরা আপনাকে দেখছেন, আমাদেরকে প্রত্যেক দিন ফোন করছেন, তারা একটু যদি কোনো রকম ওই দিনটা আপনার সাথে সংযোগ করতে পারে, এবং আমরা চেষ্টা করব সেটা প্রাতঃকালেই, সকাল সকাল 8-9টা। সেটাই ভালো, কারণ অনেক লোকজন তো থাকবে, বিশিষ্ট লোকজন থাকবে, সবাই না। আমার এখানে আসা মানে বুঝতে পেরেছো, বাছাই করে নিয়ে আসা হয়। আমার কাছে এখানে এসেছে 1.5 বছর ধরে অপেক্ষা করতে করতে, তারপর এখানে প্রবেশ করিয়েছি, 2-1জনকে প্রবেশ করিয়েছি ইচ্ছা করে, কিন্তু গালিগালাজ নানান কিছু ট্রিটমেন্ট আছে। অনেকে আমার কাছে দীক্ষা নিতে চাচ্ছেন, আপনি আগে এখানে এসে 2 দিন তো আসুন, থাকুন, 2 মিনিট দেখুন, তারপরে গুরু টুরু পালিয়ে যাবে মাথার থেকে। ইতনা সিধা রাস্তা না। প্রাচীনকালের একটি প্রবাদ ছিল, গুরুর কাছে দীক্ষা পেতে গেলে, একটি মন্ত্র পেতে গেলে 12 বছর ঝুলি বহন করতে হতো তার, তারপরে একটি শব্দ দেবে না, একটি অক্ষর দেবে। বিষয়টি এরকম অর্থে এরকম নয়, বিষয়টি হচ্ছে তোমার সংস্কারের উপরে ডিপেন্ড করবে, তুমি কতটুকু ট্রেন্ড, তুমি কতটুকু নেওয়ার উপযুক্ত, সময় এসেছে কিনা, অনেক কিছু ব্যাপার থাকে। এই জন্য গুরুগণ বা উৎকৃষ্ট মহাত্মা যারা, বিশেষ করে সদ্গুরু যারা, তারা হাজার হাজার শিষ্য করেন না। প্রাতিষ্ঠানিক গুরু যারা, তারা হাজার হাজার শিষ্য করেন। এটা আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি। সদ্গুরু কি করেছেন পরিষ্কার বলে দিচ্ছি। রামকৃষ্ণ পরমহংসদেব গোটা 12 থেকে 14, 15, 20 জন ম্যাক্সিমাম এরকম শিষ্য তৈরি করে গেছিলেন। হাজার হাজার শিষ্য করেন না, তারা ব্রহ্ম ঋষি তৈরি করেন। এটা বিখ্যাত মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন যে যারা সদ্গুরু তারা হাজার হাজার শিষ্য করেন না, যারা সদ্গুরু তারা ব্রহ্ম ঋষি তৈরি করেন, শুধু শিষ্য না, ব্রহ্ম ঋষি তৈরি করেন। এই জন্য তুমি যদি দেখো প্রাতিষ্ঠানিকভাবে দেখবে অনেক বড় বড় আচার্যগণ আছেন, বেদান্ত পণ্ডিত, আমাদেরকে ধুয়ে মুছে একাকার করে দেবে, কিন্তু তারা হাজার হাজার শিষ্য করছেন। এগুলো শাস্ত্রীয় বিরুদ্ধ, সংস্কারের বিরুদ্ধ, সংস্কৃতির বিরুদ্ধ, বৈদান্তিক সিদ্ধান্তের বিরুদ্ধ, গুরু পরম্পরার বিরুদ্ধ। ভগবান শঙ্করাচার্য কি হাজার হাজার শিষ্যত্ব দিয়ে গেছিলেন? মোটেই না। এগুলো জানা দরকার। আগে দুম করে যে যাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, তার সংস্কার আছে কিনা। দীক্ষার আগে অনেক সংস্কারের প্রয়োজন হয়, তার শুদ্রত্ব আগে ঘুচাতে হয়, বহু কিছু প্রকার আছে। সেই জন্যে এগুলো বিশদ আলোচনা এখানে শেষ করা সম্ভব নয়। গুরুতত্ত্বের অনির্বচনীয় আলোচনা এবং অসীম আলোচনা। তো যাই হোক, এখন আমি এখানেই মোটামুটি শেষ করব। পরবর্তীতে অবশ্য গুরু পূর্ণিমার দিনে আমি বিশদ আলোচনা রাখার চেষ্টা করব। তো একটি কথা হচ্ছে, আমি কোনো গুরুকে ছোট করতে চাই না। আমি যে গুরুর ডেফিনেশনটা, গুরুর সংজ্ঞাটা কি, আমি সেটা উত্থাপন করবার চেষ্টা করেছি। আজ যারা এই গুরুকে কেন্দ্রায়িত করে সমাজ জীবনে একটি অপসংস্কৃতি ছড়াচ্ছেন, আর এই অপসংস্কৃতির ভেতরে গিয়ে কিছু মানুষ নয়, বহু লাখো মানুষ, কোটি মানুষ কুসংস্কারাচ্ছন্ন হয়ে পথে চলছেন, যাদের কোনো দিক নির্দেশনা নেই এবং ভবিতব্য বলে কিছুই নেই, এবং জন্ম মৃত্যুর চক্র ভেদ করার পর্যন্ত কোনো তথ্যই নেই, সম্ভাবনাই নেই। তাদের জন্য বলছি, তারা সাবধান হন, সতর্ক হন, সময় আছে। আপনি সদ্গুরু যদি প্রাপ্ত নাও হন, অন্তত একটি সঠিক রাস্তায় থাকার চেষ্টা করুন, সেটা বেটার হবে। হ্যাঁ, তার মানে আমি এই বলবো না যে কোনো সাধুসঙ্গ করবেন না, ঠিক আছে। সাধুসঙ্গ করতে 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 ধীরে ধীরে, আমার কাছে অনেকেই আসে, সবাই যে আমার ঘরানার লোক হবে এরকম নয়, আশা করাটাও ঠিক নয়। আমার কাছে সবাই থাকবে এই আশা করাটাও ঠিক নয়, এবং আমি করিও না।
আমি আমার এখানে আসার আগে বলে দিই, দেখো ভাই আমার কিন্তু এরকম আছে, ধরে রাখা কিন্তু বহুত কঠিন, তুমি আসো, তোমাকে আমি অবশ্যই ভালোবেসে জায়গা দেবো, কিন্তু এটা আছে যে তুমি এখানে থাকতে পারবে না, ঠিক আছে, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। আর আমি যা করার ট্রিটমেন্টটা তো সেটা করবোই। আমার গুরু মহারাজের কাছে পৌঁছাতে গেলে বা গুরু পারম্পরিক ভাবধারায় থাকতে গেলে অন্তত পক্ষে আমি যতক্ষণ জীবিত আছি গুরু কৃপায়, গুরু নাম নিয়ে বলছে, ইতনা সিধা রাস্তা হবে না। আমার পরম গুরু মহারাজের মাত্র 3 জন শিষ্য ছিল, শুনবে, পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ, এইসব নাম দাম এখন কিছু বলছি না, পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ যার উচ্চতা ছিল 7 ফুট শুধু, হ্যাঁ, যার সঙ্গে সর্বদা একটি বাঘ থাকতো, যিনি ব্যাঘ্র, শুধু বাঘের চামড়ার আসনে বসতো না, বাঘের পিঠে চড়তো, বাঘ পেছনে পেছনে ঘুরঘুর করতো, হিমালয়ের বাঘ, ঠিক আছে। তিনি সারা পৃথিবী প্রদক্ষিণ করেছেন, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করেছেন, ঠিক আছে। সেই ব্যক্তি বিখ্যাত মহাপুরুষ, তিনি পর্যন্ত সারা পৃথিবী প্রদক্ষিণ করে মাত্র 3টে শিষ্য করে যান, 3টে শিষ্য করে যান। তার ভেতরে আমার গুরু মহারাজ ছিলেন কনিষ্ঠ। ভাবতে পারছো, গুরু আর শিষ্য দুটোই হওয়া কঠিন। আর সদ্গুরু, সিদ্ধগুরু বা দিব্যগুরু, ছেড়ে দাও সব গল্পগুলো। এই জন্য বলবো সতর্ক হয়ে যান। আমার সহজ কথা, আমি হয়তো মিষ্টি করে বলতে পারতাম, গুরু পূর্ণিমাতে আশা রাখছি গুরু পূর্ণিমার তত্ত্ব ব্যাখ্যা করব, এবং গুরু পূর্ণিমা কেন বলা হলো এটা আমি যদি কাল বলবার ক্ষমতা গুরুদেব দেন তাহলে বুঝবেন, যার জীবনে কখনো শোনেননি। গুরু পূর্ণিমা কেন বলা হয়, সব কাহিনী বলে ছেড়ে দিচ্ছেন, গুরু পূর্ণিমা কেন বলা হয়, এবং গুরু পূর্ণিমাতে আপনি কেন গুরুর প্রতি শ্রদ্ধা রাখবেন, কেন নিজেকে সমর্পণ করবেন, এবং গুরুকরণ কেন করবেন, এবং দীক্ষাকরণ কেন হতে হয়, তার সায়েন্টিফিক অনেক তত্ত্ব আছে, যেগুলো শুধু পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, কিন্তু তত্ত্ব ব্যাখ্যাগুলো আমাদের কাছে উপস্থিত হয় না। এই জন্য মানুষ গড়পড়তায় হরিবোল করতে 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 গন্ডগোল পাকিয়ে চলে যাচ্ছেন কুসংস্কারাচ্ছন্ন জগতে, অন্ধকারাচ্ছন্ন জগতের ভেতরে। অর্থাৎ তাদের কি হচ্ছে, অজ্ঞান অতিমিরান্ধস্য, ওই সেই অন্ধ চৌকি থেকে যাচ্ছে, অজ্ঞান চৌকি থেকে যাচ্ছে, মুক্তির কোনো রাস্তা নেই, একটি আবেগে চলছে। ওনার কাছে যাচ্ছি, উনি তো বিশাল পরিচিত, বিশাল বড় পণ্ডিত, বিশাল বড় আচার্য, উনি একটা কিছু একটা করবেন, দীক্ষা নিলে হয়ে যাবে। বাস্তব তার ত্রিনেত্র খুলেছে কিনা, ত্রিনেত্র মানে হচ্ছে শিবনেত্র, অর্থাৎ শিবত্ব লাভ করেছেন কিনা, মুখে মুখে বললে হবে না শিবত্ব লাভটি। ভগবান শঙ্করাচার্য পর্যন্ত তিনি জাত ভেদ অতিক্রম করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। উনি নিজেকে ভেবেছিলেন আমি মুক্ত পুরুষ, কিন্তু যখন কাশিতে গেলেন তখন একটি চণ্ডালের কাছে কি বলেন, এই সরো, পথ ছাড়ো। বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথ দণ্ডায়মান, চারি হস্তে চারখানা বেদ। তাই ওই চণ্ডাল রূপী যে ভগবান শিব প্রতীক রূপে এসেছিলেন, দর্শন দিয়ে বললেন তুমি কাকে সরে যেতে বলছো, আমাকে, আমার দেহকে, জড়দেহকে, না আত্মাকে? তখন শঙ্করাচার্য চাঁদি ফেটে গেছে, অর্থাৎ মাথা ফেটে গেছে। অবশ্য তিনি পরমেশ্বর সাক্ষাৎ জগৎগুরু শঙ্কর অবতার শঙ্করাচার্য, এটা লীলাতে রয়েছে, কিন্তু এটা মানুষের শিক্ষার জন্য, গুরুদেবদেরকে শিক্ষার জন্য তার চাঁদি ফেটে গেল। বলে কি, আমি এতদিন কি ভাবছিলাম? তার মানে যিনি সদ্গুরু হবেন, ব্রহ্মজ্ঞানী হবেন, ব্রহ্মপুরুষ, মুক্ত পুরুষ, মহাপুরুষ হবেন, তার কাছে এই সমস্ত কি বেদ জ্ঞান? হ্যাঁ, তবে তিনি বর্ণাশ্রমের কথা বলতে পারেন শেখানোর জন্য, কারণ সংস্কারের প্রয়োজন আছে, সংস্কারকে উপেক্ষা করা যায় না। কিন্তু ওই সারা জীবন ধরে শুধু এই সংস্কার বর্ণাশ্রমের এই নেই পড়ে আছি, তাহলে সে কি করে আচার্য হলো? আমি তো এটা বুঝে পেলাম না। মুচি, চণ্ডাল, চাড়াল, শূদ্র। আমি এমন একজন আচার্যের কথা বলতে পারি যার কাছে বহু মানুষ যান, হাজারো মানুষ দীক্ষিত হন পৃথিবীর, ঠিক আছে, বড় বড় সংস্থাগুলো তার কাছে আসে। আমি তার একটি বক্তব্যে শুনেছি, মারাত্মক মতবিরোধ, মারাত্মক কথা। উনি কোথায় পেয়েছেন আমি জানি না, কিন্তু কথাটি আমার তো ব্যক্তিগতভাবে মতবিরোধ রয়েছে, এবং আমি বড় বড় মহাপুরুষদের টিকা এবং তাদের সারার্থ এবং তাদের দর্শন অধ্যয়ন করে দেখেছি, ওনার সাথে কন্ট্রাডিকশন আছে, ওনার কথাটা ঠিক হলো না। আচ্ছা, কোন কথাটি? বুদ্ধ দর্শন, দুজন বুদ্ধ আছেন বলছেন, যে বৌদ্ধ ধর্মের বুদ্ধ আছেন সেই বুদ্ধ হচ্ছে আমাদের যে দশম অবতারের বুদ্ধ, সেই অবতার বুদ্ধ এক নয়। আচ্ছা, এবং বুদ্ধ দর্শনের ভেতরে বুদ্ধকে ছোট করা হয়েছে, ঠিক আছে, ধরলাম দুইজন এক নয়, কিন্তু বুদ্ধ দর্শনের ভেতরে আমি তোমাকে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি, শাস্ত্র পুস্তকে দেখিয়ে দিচ্ছি বুদ্ধ দর্শনের কি মারাত্মক ফিলোসফি আছে, যেটা বুদ্ধিস্টরাই জানে না। তাহলে এইরকম ভারতবর্ষের একজন বিখ্যাত আচার্য, তিনি কি করে, যার দিকে সমস্ত সাধু সন্ন্যাসীরা চেয়ে বসে আছে, পাণ্ডিত্যের দিকে চেয়ে বসে আছে, শাস্ত্রজ্ঞানের দিকে চেয়ে বসে আছে, তিনি কি করে বললেন বুদ্ধ দর্শনের কথা? এখানে মতবিরোধের কথা কি করে বললেন? আমি সেদিনই বুঝেছিলাম যে সমস্যা আছে এখানে।
এবং তাকে নিয়ে আমি যাচাই বাছাই করেছি। আমার গুরু পরম্পরার যে সমস্ত বড় বড় শিবস্বরূপ পরমাংশগণ আছে, ডাইরেক্ট তাকে নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে এই ব্যক্তি তো সারা পৃথিবীতে পূজ্য, যার কাছে সমস্ত সম্প্রদায়ের সন্ন্যাসী সম্প্রদায়ের মানুষ যাতায়াত করেন, যার কাছে যান মাথা নত করেন, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি কে? তিনি কি ব্যাপার? তিনি সিদ্ধ পুরুষ তো? তা তিনি এরকম করে বলেছিলেন। আমি নাম দাম কিছুই বলবো না, তবে তাকে আমি ছোট করছি না, সে যথেষ্ট, সে অনেক উপরের মানুষ, কিন্তু মহাপুরুষদের দৃষ্টিকোণ থেকে তার সার্টিফিকেশন আছে, সার্টিফিকেট আছে। কি বলেন? বলো হার সময় বাত করতা হ্যাঁ, ও হার সময় বাত করতা হ্যাঁ, বাস। খানিকটা তাচ্ছিল্য সুরে বললেন, স্বরে বললেন। শুধু এটা নয়, রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে এই ঘটনা আমি তুলে ধরেছিলাম। এখানে অনেকে নিমন্ত্রিত, অনেকে নিমন্ত্রিত নয়। অনেক বড় বড় বিখ্যাত মহাত্মা, তাদেরকে নিমন্ত্রণ না করে অপমান করা হয়েছে। এটা কি দৃষ্টিকোণ থেকে দেখবেন? তিনি, আমি যাদের নাম উল্লেখ করেছিলাম যে তাদের পাণ্ডিত্য, তাদের যে সম্প্রদায়, তাদের যে আভিজাত্য, উনি খানিকটা বললেন হ্যাঁ ছাড়া ওইসব নেই জায়গা, এরকম করে একটু তার ছিল। তখন আমি বুঝলাম যে আমি আকাশ থেকে পড়েছিলাম কথাটি শুনবার পরে। তার মানে এবার বুঝে দেখো যে আমরা কোন জগতে রয়েছি। আমাদের মতো সাধু সন্ন্যাসীরাও পর্যন্ত, যাদেরকে আমরা মাথায় হেড করে প্রণাম করি, তাদেরও আচার্য পদ সঠিক জায়গায় আছে কিনা এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। অনেকে আজকে সিংহাসন নিয়ে, চাঁদির সিংহাসনে বসবে, চাঁদির সিংহাসনে বসবে না সোনার স্বর্ণ সিংহাসনে বসবে। একজন আচার্যের স্বর্ণ সিংহাসনে, চাঁদির সিংহাসনে না বসলে তার সিংহাসনত্ব, তার আচার্যত্ব ঠিক থাকছে না। এইসব ভেদের থেকে অতিক্রম করতে পারেনি, তুরিয়াতীত অবস্থায় যেতে পারেনি, লৌকিক দৃষ্টিকোণ থেকে, ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। তাহলে সে ত্রয়বিধ দুঃখ দূর হলো কি করে? তার দুঃখ ত্রিপ্রকারের আছে, সাংখ্য দর্শনে ত্রিবিধ দুঃখ আছে। এই ত্রিবিধ দুঃখ অতিক্রম করতে পারেনি, তাহলে সে কি করে আচার্য হলো, মুক্ত পুরুষ হলো? আর তার কাছে দীক্ষা নিয়ে আমাদের কি লাভ হবে? আমরা বিচার করব। আমার প্রথম বক্তব্য এখানে, আমি জনগণের প্রতিনিধি হিসেবে, সাধারণ ভক্তমণ্ডলীর প্রতিনিধি হিসেবে বলতে চাই। প্রশ্নটি আমি সবার কাছে, গুরুগণের কাছে, আচার্যগণের কাছে প্রশ্ন, আমরা যাচাই বাছাই করব। আমরা কি যাচাই বাছাই করবার কোনো সুযোগ পাবো না? কেন আমরা যাচাই বাছাই করবার অধিকার পাবো না? আমাদের শাস্ত্রে এই অধিকার দিয়েছে, যাচাই করে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বিশুদ্ধানন্দ পরমহংসদেব, সারা পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ যিনি, তিনি পর্যন্ত বলেছেন যাচাই করে না, সহসা কাউকে বিশ্বাস করো না। একদম যাচাই করে নাও। আর যাকে তাকে বিশ্বাস করো না, অপাত্রে বিশ্বাস করো না। এর থেকে অবিশ্বাস করা অনেক ভালো, তিনি বলেছেন। যার কাছে জন্ম জন্মান্তরের সমস্ত কিছু, তুমি যখন কাউকে সারেন্ডার করলে, জানো কি হতে পারে? এটা অপাত্রে একটি জায়গায় সারেন্ডার করলে ভুল হয়ে যাবে, মারাত্মক মারাত্মক। আমার কাছে, আমাদের গুরু মহারাজের কাছে অনেক শিষ্য এসেছেন, তারা পূর্বে অন্য কাছে দীক্ষা নিয়েছিলেন, মানে এই লৌকিক প্রাতিষ্ঠানিক বড় বড় জায়গায়। তো গুরু মহারাজের কাছে আসার পরে বলছে, বাবা নিজেকে অন্য জায়গায় সঁপে দিলে। তারপরে বলছে, কেন সঁপে দেবো না? আপনি আমার কে সেটা আগে দেখান, জানান। বলছে কি জানতে চাও? বলছে আপনার সাথে আমার সম্পর্কে, পূর্বজন্মের সম্পর্কে, আমার পূর্বজন্ম এই জন্ম সব দেখান, তবেই বুঝবো যে আপনি কথাটা ঠিক বলছেন। বলছে আচ্ছা দাঁড়ারো, অপেক্ষা করো। বাস প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। তারপরে বললেন, ও আচ্ছা, আপনি তো আমার পরম পিতা, আপনি তো আমার গুরু, আপনি আমার প্রেমিক, আপনি আমার জগন্নাথ স্বামী, আপনি স্বয়ং শ্রী গুরুদেব, সদ্গুরুদেব। স্বচক্ষে দেখিয়ে দিচ্ছেন, প্র্যাকটিক্যাল। তারপরে সেই দীক্ষা চেঞ্জ করেছেন। দীক্ষা চেঞ্জ করতে হয় মানে পারমিশন। তুমি তো একটা জায়গায় সমর্পণ করেছো, ভুল জায়গায় সমর্পণ করে ফেলেছো। এই সদ্গুরু যারা হন, তারা কি করেন, তাদের শিষ্যের জন্য ওই জায়গাটাকে ক্রস করতে হয়। এগুলো অনেক নিগুড় রহস্য, এই জন্য মুশকিল হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না। যেখানে পাচ্ছে নিজেকে সারেন্ডার, নিজেকে সমর্পণ তো হচ্ছে না, লেলিয়ে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে। মানে এটা খানিকটা কি বলো তো, মানে নিজের মর্যাদা বোধ আসেনি, আত্মজ্ঞান আসেইনি কিছু বিন্দু পরিমাণ, সচেতনতার অভাব। এবং সব থেকে বড় কথা হচ্ছে অহংকার কাজ করছে। আসলে মহারাজ, এখন আমাদের মানে সচেতনতা সাধারণ মানুষের মধ্যে যাতে আসে, সেজন্যই তো আপনাকে এই প্রশ্নগুলো। আমি কিন্তু সবসময় জনগণের প্রতিনিধি হিসেবে কথা বলি, আমি কিন্তু গুরু হিসেবে কথা বলি না। মাইন্ড ইট, এটা মাথায় রাখতে হবে। অনেকে যদি প্রশ্ন করেন, আপনি এরকম বড় বড় কথা বলছেন, আপনি তো এরকম জায়গায় বসে রয়েছেন। না, আমি জনগণের প্রতিনিধি হিসেবে, সাধারণ মানুষ হিসেবে প্রশ্নগুলো করি এবং বক্তব্য রাখি এবং আলোচনা করি, ঠিক আছে? কারণ আমাদের সমাজ ব্যবস্থায়, যেটা আমি দেখেছি স্বচক্ষে, এই ভারতবর্ষের ভেতরে সারা তীর্থস্থানে, ধামে
হিমালয় থেকে শুরু করে সমতল ভূমি পর্যন্ত, গুফা থেকে শ্মশান পর্যন্ত, জঙ্গল থেকে সমুদ্র নদী কিনার পর্যন্ত সমস্ত জায়গায় অবস্থান করেছি, বিচরণ করেছি। সাধনা যতটুকু গুরুদেব করিয়ে নিয়েছেন কিঞ্চিত করেছি। দেখেছি যে কি ধরনের বিভাজ্যতা, কোন ধরনের কুসংস্কার এই সমাজে প্রতিষ্ঠানে চলছে। আমিও গুরুকে অন্বেষণ করেছি একটি সময় সদ্গুরু প্রাপ্তির জন্য, বহু মঠ মিশনে থেকেছি, কিন্তু সদ্গুরু আমি কিন্তু চোখে দেখতে পাইনি, সব প্রাতিষ্ঠানিক। তারপরে যখন গুরুর সাথে সাক্ষাৎ হচ্ছে, আমার সাক্ষাৎ পরমেশ্বর পরমপিতা, আমার প্রেমিক, আমার স্বামী, তাকে যখন প্রথম চোখে চোখ রেখেছি, উনি আমার চোখে চোখ রাখলেন, বাস দৈববাণী হয়ে গেল। একটুখানি বলেই রাখি, গুরু কি করে চেনা যায়, তখন সাথে সাথে যদি উৎকৃষ্ট শিষ্য হয়, সংস্কার ভালো থাকে, সবার ক্ষেত্রে একরকম হয় না, তো আমার সাথে সাথে দৈববাণী হলো, ওই চরণেই তোর সব, ওই চরণেই তোর সব। 3 বার দৈববাণী হলো। পূর্ব, তখন সূর্য উদিত হচ্ছে উষা লগ্নে, গুরুদেব উত্তর দিকে, আমি দক্ষিণ দিকে। দেখো সাক্ষাৎ সমান্তরালে। ওনাকে আমি চিনি না, আমাকে উনি চেনেন না, কিন্তু চোখে চোখ রাখলেন 10 সেকেন্ড পর্যন্ত, 10 থেকে 15 সেকেন্ড হবে, বাস আমি বিমোহিত হয়ে গেলাম, বশীভূত হয়ে গেলাম। কোথায় সব আমার অহংকার হারিয়ে গেল, গিয়ে ওই চরণে বলছে দৈববাণীতে যাও, ওখানেই তোমার সব। তারপরের ঘটনা আর বলছি না। আরো প্র্যাকটিক্যাল আমরা দেখেছি, সচক্ষে জেনে নিয়েছি ইনি আমার গুরু কিনা। এই গুরু তোমাকে জানাবেন। ওই শুধু লৌকিক মতে প্রাতিষ্ঠানিকভাবে দীক্ষা নিও না, তাহলে মুশকিল হয়ে যাবে। জয় মা। প্রণাম মহারাজ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখি পরবর্তীতে আলোচনা যদি রাখতে পারি। নিশ্চয়। হ্যাঁ, আমরা গুরু কৃপার দিকে লক্ষ্য রাখবো। আমার দিকে কেউ লক্ষ্য রাখবে না, গুরু কৃপার দিকে লক্ষ্য রাখবো, ব্যাকুলতার দিকে লক্ষ্য রাখো। আপনার আত্যন্তিক সঠিক পবিত্র সদ আকাঙ্ক্ষা ব্যাকুলতা এসছে কিনা তার দিকে লক্ষ্য রাখুন। হ্যাঁ, আমি ওনার কাছে যাব, ওনার কাছে মাথা নত করবো, এই সমস্ত ভাবনাগুলো মাথার থেকে হঠা। এই সচেতনতাগুলো তো মহারাজ জি কেউ এখনকার সময় দেয় না বা দিতে চান না। এতে নিজে ব্যবসায় আমাদের এখন মুখ্য উদ্দেশ্য নষ্ট হবে। তো এখন সেই কারণেই আমরা আপনার কাছ থেকে এটি জানতে চাইলাম, এবং এই ছাড়াও আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা আগামী দেখি। গুরু পূর্ণিমার দিনে তো বহু মানে আমার বিশিষ্ট কিছু অন্তরঙ্গ বাছাই করা ভক্তজন আসবেন, তারা কিভাবে জানতে চান, বুঝতে চান, তাদের উপরে ডিপেন্ড করবে। সেই সাপেক্ষে অবশ্যই আলোচনা করবো, বিশদ আলোচনা অপেক্ষা করতে হবে। জয় মা, জয় গুরু। ওম নমঃ ভগবতে শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমাংশ দেবায়। শ্রী গুরু পরমাত্মনে নমঃ।